আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে পিঠা নিয়ে হাজির হয়েছি আমি। এটাকে তোমরা কি পিঠা বলো? আমরা এটাকে সারা পিঠা বা দুধে ভেজানো পিঠা যেটাই বলো এটা বলি। এটা খেতে কিন্তু ভীষণ মজা। দেখো পিঠাগুলো কত সুন্দর, তাই না? এই পিঠাগুলোকে আমরা বাসায় সাধারণত মা বোনেরা তৈরি করে সেটাকে দুধে পাটারি অথবা গুড় দিয়ে ভিজিয়ে থাকি। হ্যাঁ, সেটা খেতে ভীষণ ভীষণ মজা লাগে। আর এই পিঠাটা আমরা বাসায় খুব যত্ন সহকারে বানিয়ে থাকি। আমি এই পিঠাটা আজকে বানিয়েছি চালের গুঁড়ো দিয়ে, এবং চালের গুঁড়োতে সামান্য একটু লবণ, কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা গলিয়ে নিয়ে সারা পিঠা বানাতে হয়েছে আমাকে। এটা আমি গ্যাসের চুলাতেই বানিয়েছি। এটা চুলাতে বানালে আরও ভালো লাগে দেখতে এবং খেতেও ভীষণ মজা হয়। যাই হোক, দেখো আমি 1.5 কেজি দুধ গরম করে নিয়েছি সুন্দরভাবে। দেখো এটা উতলানো পর্যন্ত ওয়েট করব, এবং এর ভেতরে কিছু তেজপাতা দিয়েছি এবং দারচিনি, আর আমি 2টা ফল দিয়েছি বা এলাচ যেটাই বলো তোমরা। এটা দিয়ে সুন্দরভাবে এটা আমি উতলিয়ে নিব, এবং চিনি আমি এটা অ্যাড করব না, এটাতে আমি পাটালি গুড় অ্যাড করব। ঠিক আছে, এবার চুলার আঁচটা সামান্য পরিমাণ কম দিয়ে নিলাম, কারণ এখানে আমি দেখো দুধ উতলিয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে। আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো সামান্য ঠান্ডা করে নিবা, তবে গরম গরম ভাবটা থাকতে হবে। দেখেছো পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে? আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ উতলিয়ে নিয়েছি। এখানে তোমরা 2 কেজি দুধ দিতে পারো, তবে এর চেয়ে কম দিবা না, কারণ পিঠাগুলো সম্পূর্ণভাবে ভিজতে হবে। আর ভালোভাবে যদি না ভিজে পিঠাগুলো শক্ত থাকবে এবং খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে উতলিয়ে নিয়েছি। তোমরা বাসায় গুঁড়া দুধ দিয়ে করতে পারো, তবে এটা খাঁটি গরুর দুধ দিয়ে করলে গ্রামে সাধারণত পাওয়া যায়, অথবা বাসা বাড়িতে অনেকে কিনতেও পাওয়া যায়। এগুলো দিয়ে এই পিঠাটা বানালে ভালো লাগবে। আর শীতের পিঠা হিসেবে এটা বেস্ট। অবশ্যই তোমরা বাসায় এই পিঠাটা ট্রাই করবে।